চাচা মিয়া কান্নায় ভেঙে পড়েছে, কয় বাবা একটা কান তো ফাউল হয়ে গেছে। কি হয়েছে? তোমার চাচির সাথে আমার ঝগড়া, চেহারার গরম বেশি দেখায়, এজন্য তাকে রাগ করে বলেছি যে চাঁদের চাইতে সুন্দর হতে না পারলে বিনা তালাকে তুমি তালাক। বাবা এখন তুমি ফতুয়া দাও। তোমার চাচি তো কয় তালাক হয়ে গেছে, সে আর ঘরের দুয়ার খুলে না। এখন তুমি কও যে আমার বউ আছে না গেছে। ইমাম সাহেব হুজুর একটুখানি চিন্তা করে তিনি ফতুয়া দিলেন, চাচা এই বয়সে কাম করা আপনি ঠিক হয় নাই। এখন কে আপনাকে গোসল করাবে, কে রান্না করে খাওয়াবে, আপনার কাপড় চোপড় কে ধুয়ে দিবে, আপনার খেয়াল কে রাখবে? কারণ যে কথাটা কইছেন তাতে করে বউ কি হয়ে গেছে। এখন ইমাম সাহেব বলে ঠিক আছে আপাতত এখানে ঘুমান, দেখা যাবে সকালবেলা কি করা যায়। বোর্ডারে তো তালাক দিয়া দিলেন। রাতভর ঘুমিয়ে ফজরের নামাজটা পড়ছে। ফজরের নামাজের পরে বুড়ার চিন্তা, এই ইমাম সাহেব আর কতটুকুন লেখাপড়া জানে, ওনারও ফতুয়ায় কান দেয় না। আমাদের দেশে কিন্তু এই একটা সমস্যা আছে, দেখবেন রাগারাগি করে এলাকার মানুষ খারার পর বইয়ের তালাক দিয়ে দেয়, ঠিক না? এই দিলাম তো সবগুলো তালাক একবারে দিয়ে দিলাম। আধা ঘন্টা পরে যখন মাথা ঠান্ডা হয় তখন কয় যায় রে খুদারে কি করলাম, ঠিক ছাড়া তো আমি বাঁচবো না, বাচ্চা কাচ্চা আছে, কি করে থাকি। তখন কি করে, মৌলবীদের দরজায় দরজায় গিয়ে ধর্ণা দেয়, ঠিক না? আলহামদুলিল্লাহ আমাদের সমাজে ঘুষখোর কিছু মৌলবীও আছে। ঘুষখোর খালি সরকারি অফিসার না, মনে কষ্ট নিয়েন না। ঘুষখোর শুধু সরকারি অফিসার হয় না, এদেশে ঘুষখোর কিছু মৌলবীও আছে। ওদের কাছ থেকে টাকা খেয়ে ফতুয়া দিয়া দিল, আরে এটা কিচ্ছু না, আগের মাথায় তালাক দিছে, তাই হয় নাকি। একটা মজার কথা আপনাদেরকে শোনাই। আমাদের দেশে অনেক সময় দেখবেন, এটা বেশিরভাগ গ্রামগঞ্জে হয়, হয়তো ছেলে পেলে বড় হয়ে গেছে, দূরে থাকে, বাড়িতে বুড়ো মা বাবা থাকে, থাকে না? আর কেউ নেই, বুড়া বুড়ি দুইজন। ওই রাত 12টা 1টা হয়ে গেছে, তাও তাদের ঘরের ভিতরে ওই খুটুর 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 আওয়াজ হইতেই আছে। এই যে পান পান খায়, এটা করে ওইটা করে, ওষুধ খায়, ঘুম আসে না, কি করবে, বুড়া বুড়ি হয়ে গেছে, ঘুম ধরে না। আবার অনেক সময় ঝগড়াও করে, কি খুঁটিনাটি নিয়ে দুজন মিলা কি করে, ঝগড়া করে। রাইতেই শোনা যায় তার দুই ঘরের ভিতরে দুইজনের ঝগড়া হইতেছে। এমনই একটা ঘটনা বহু বছর আগের ইতিহাসের পাতায় থেকে পেয়েছি আমরা, যে এক রাত্রে এক ঘরে বুড়া বুড়ি খুব ঝগড়া লাগাইছে। ঝগড়ার এক পর্যায়ে, মেয়েদের তো একটা কমন ডায়লগ আছে, যারা বউ হয় তাদের একটা ডায়লগ থাকে, সে যেমন ঘরেরই হোক, বড় লোকের হোক আর গরিবের ঘরেরই হোক, ওর ডায়লগটা কি, যে আমার মতো মেয়ে দেখে তোমার সংসার করে গেলাম, নালে কবেই চলে গেলাম। ঠিক না? বলে কিনা? বলে আমি দেহে তোমার সংসারে করে খেলাম, অন্য কেউ আলি পরে না, তোমার কবে সোফায় লাত্তি দিয়ে চলে গেল না। এটা থাকে, মেয়েদের মুখে এই কথাটা থাকে। তো এইরকম একটা কথা যখন ওই বুড়িমা বলছে, তো বুড়ার তো মেজাজ হট হয়ে গেছে। কি 40-45 বছর সংসার করার পরে তোমার এখন হুঁশ হইছে যে আমি ভালো না? তখন কইতেছে, এই বুড়ি তুই কি তোর চেহারা আয়নায় দেখেছিস কখনো, কিরম দেখা যায়? তোর মতো বেডঙ্গিয়া কেউ বিয়ে করলো না, তাই আমি দয়া করে তোকে লিয়াইছিলাম। মানে দুইজন দুইজনকে উপরে রাখতে চায়, কেউ নিচে নামতে চায় না, ঠিক আছে? এখন বুড়ি করছে যে কি কও, এতদিন এই কথা, এখন সোফার দাঁত পড়ে গেছে, আমার গালে টোল পড়ে গেছে, আর এখন তুমি করছো আমার চেহারা খারাপ। আমার যখন যৌবনকাল ছিল না, কত সওয়াল আমার পিছনে সিরিয়াল দিয়ে বসে থাকতো। হ্যাঁ হ্যাঁ চিনি তোমাকে, আমি খুব ভালো করে চিনি। কিরম যে থাকতো, আমার মতো বোকা শোকা লোক দেখে তোমার বাপ আমার গলায় ঝুলা দিছিল, এরকম একটা ডায়লগ। তো বুড়া লাস্টে খেপে যায়, করছে যাই শোন, বেশি চেহারার গরম দেখাইস না, বুড়া বয়সে আইছিস, চেহারার গরম আর বেশি দেখাইও না। শর্ত দিলেন, যাও, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে বিনিয়ে তালাকে তুমি তালাক। চেহারার গরম তো ছুট হচ্ছে তারা। আচ্ছা, এখন মানুষ কখনো চাঁদের চেয়ে সুন্দর হয়?
বুড়ি তখন চিন্তা করতেছে যে বুড়ো কি করলো, আমাকে ডাইরেক্ট তালাক দিবার পারল না, কিন্তু পরোক্ষ ভাবে আমাকে তালাক দিয়েই দিল। এই বুড়ো বয়সে এই কাম করলো, ছেলে পুলে কেউ নাই, দুইজন মানুষ, আমি বা কোনে যাব, বুড়ি হয়ে গেছি, আমার বাপ মাও মরে গেছে, ভাইয়েরা সব বুড়া হয়ে গেছে, এখন কি এই বাদ দিয়ে কেউ পালে নাকি, জোন খালি দেয় না। বুড়ি চিন্তা করতেছে যা থাকে কপালে, তালাক যখন দিয়ে দিছে সংসার আর করবো না। বুড়ি ঘরের ভিতরে যায়, একটা আয়না বাইর করে নিজের চেহারা খালি দেখে, না এই চেহারা কি তাই চাঁদের চেয়ে সুন্দর হয়, চাঁদ কি সুন্দর আলো ছড়ায়। রাগ করে বুড়ো ঘাট ধরে ঘরের থেকে বাই করে দিয়ে ঘরের দরজা আটকা দিয়া কয় এখন মরে গা, আমি মেয়ে মানুষ, এই রাতটুকুন ঘরে থাকবো, সকালবেলা উঠে ভাই বোন যারা আছে তাদের কাছে চলে যাব, আপাতত তোমার সাথে আমার সম্পর্ক শেষ, তুমি এখন বাড়িয়ে থাকো। এনে পৌষ মাসে শীত বাপু, বুড়ো কাঁপা শুরু করছে, কয় কি করলাম এটা, কামটা তো ফাউল হয়ে গেল, এই শীতে এখন কনে যায়। তো ডাক পেরে কয় যে একটা জাম্পার টাম্পার দাও, কয় কিচ্ছু দেবো না, কয় কিচ্ছুই দেবো না, এটা কম্বলও দেবো না, তোকে জামাও দেবো না, তুই মরে গা। এই বুড়া মিয়া দুঃখে কি করবে, পাশেই মসজিদের ইমাম সাহেবের ঘরে যায় ডাকা শুরু করছে, রাত 1টা 2টে বাজে। ইমাম সাহেব ঘুম থেকে ওঠার পরে খুলে দেখে যে ওই চাচা মিয়া, কি হয়েছে চাচা এত রাইতে? চাচা মিয়া কান্নায় ভেঙে পড়েছে, কয় বাবা একটা কাম তো ফাউল হয়ে গেছে। কি হয়েছে? তোমার চাচির সাথে আমার ঝগড়া, চেহারার গরম বেশি দেখায়, এজন্য তাকে রাগ করে বলেছি যে চাঁদের চাইতে সুন্দর হতে না পারলে বিনা তালাকে তুমি তালাক। বাবা এখন তুমি ফতুয়া দাও, তোমার চাচি তো কয় তালাক হয়ে গেছে, সে আর ঘরের দুয়ার খুলে না, এখন তুমি কও যে আমার বউ আছে না গেছে। ইমাম সাহেব হুজুর একটুখানি চিন্তা করে তিনি ফতুয়া দিলেন, চাচা এই বয়সে কাম করা আপনি ঠিক হয় নাই, এখন কে আপনাকে গোসল করাবে, কে রান্না করে খাওয়াবে, আপনার কাপড় চোপড় কে ধুয়ে দিবে, আপনার খেয়াল কে রাখবে, কারণ যে কথাটা কইছেন তাতে করে বউ কি হয়ে গেছে। এখন ইমাম সাহেব বলে ঠিক আছে আপাতত এখানে ঘুমান, দেখা যাবে সকালবেলা কি করা যায়। বোর্ডারে তো তালাক দিয়া দিলেন, রাতভর ঘুমিয়ে ফজরের নামাজটা পড়ছে, ফজরের নামাজের পরে বুড়ার চিন্তা, এই ইমাম সাহেব আর কতটুকুন লেখাপড়া জানে, ওনারও ফতুয়ায় কান দেয় না। আমাদের দেশে কিন্তু এই একটা সমস্যা আছে, দেখবেন রাগারাগি করে এলাকার মানুষ খারার পর বইয়ের তালাক দিয়ে দেয়, ঠিক না? এই দিলাম তো সবগুলো তালাক একবারে দিয়ে দিলাম, আধা ঘন্টা পরে যখন মাথা ঠান্ডা হয় তখন কয় যায় রে খুদারে কি করলাম, এক ছাড়া তো আমি বাঁচবো না, বাচ্চা কাচ্চা আছে, কি করে থাকি। তখন কি করে, মৌলবীদের দরজায় দরজায় গিয়ে ধর্ণা দেয়, ঠিক না? আলহামদুলিল্লাহ আমাদের সমাজে ঘুষখোর কিছু মৌলবীও আছে, ঘুষখোর খালি সরকারি অফিসার না, মনে কষ্ট নিয়েন না, ঘুষখোর শুধু সরকারি অফিসার হয় না, এদেশে ঘুষখোর কিছু মৌলবীও আছে, ওদের কাছ থেকে টাকা খেয়ে ফতুয়া দিয়া দিল, আরে না কিচ্ছু না, রাগের মাথায় তালাক দিছে, তাই হয় নাকি? একটা কথা মনে রাখেন, যারা কয় রাগের মাথায় বউ তালাক দিছে, ওই মৌলবী হলো আওয়ামী লীগের মৌলবী। কারণ এই ফতুয়াটা আওয়ামী লীগের সময় বাড়াইছিল, আমরা দেখছি ঘরে ঘরে পোস্টার লাগা দিছিল, এই কার্টুনের ছবি দিয়ে এক হুজুর ফতুয়া দিচ্ছে যে রাগের মাথায় বউ তালাক দিলি বউ তালাক হয় না। আচ্ছা আজ পর্যন্ত কোন সংসারে দেখছেন যত তালাক হইছে, বউ ছাড়াছাড়ি হইছে, খুশি মনে, মানে আনন্দের সংসার, কোনো ঝামেলা নাই, খুশি হয়ে জামাই বউ তালাক দিছে দেখছেন? হবে কোথাও এরকম? বউ তো রাগ করেই মানুষ তালাক দেয় রে ভাই, খুশি মনে কেউ তালাক দেয়? পাগলের কথা। তার মানে এটা ঘৃণ্য একটা ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্ত, যে সহজ সরল মুসলমানদের মগজ ধোলাই করে যদি পুনর্বার তাকে বিবাহ না করে শুদ্ধায় না নিয়ে ওইভাবেই যদি সংসার করে, তাহলে পরবর্তী যত সন্তান জন্মগ্রহণ করবে এগুলো হবে অবৈধ সন্তান, আর যতবার স্ত্রীর সাথে মিলিত হবে সবগুলো হবে জেনা, আর অবৈধ সন্তানের সমাজটা ভরে যাবে, তাদের জবান হবে অপবিত্র, মুসলমানেরা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এটা খ্রিস্টানদের একটা চক্রান্ত।
হুজুরিক বিশ্বাস হয় না, না এই মৌলবী সাহেবের লেখাপড়া যে কত দূর, দেখি যাই পাশে মাদ্রাসা আছে, এরকম বড় মাদ্রাসা, মাদ্রাসার দিকে রওনা। সকাল সকাল মাদ্রাসার অফিস রুমের ভিতরে যায়, দেখে হুজুর কয়েকজন বসা। সালাম কালাম দিয়ে ঢুকে বুড়া কান্না শুরু করে দিছে। হুজুরা বলতেছে, কি ব্যাপার চাচা, আপনি কাঁদতেছেন, কি হয়েছে আপনার? তো ঘটনা যখন খুলে বলছে যে বাবা এই কথা, তো হুজুরা করছে, চাচা কাম তো ফাউল হয়ে গেছে, বউ তো তালাক, এখন কি করবেন? কয় বাবা কোনো রাস্তা কি নাই? কয় না, বাচ্চাটা দেন গা। বুড়া মিয়া মনে দুঃখে কানতে কানতে মাদ্রাসার দরজা দিয়ে গেট দিয়ে বাড়া চলে যেতেছে। এই সময় মাদ্রাসার গেট দিয়ে একটা এই 10-11 বছরের একটা ছেলে টিফিন ক্যারি বাটি ভাত নিয়ে মাদ্রাসায় ঢুকতেছে ক্লাসে। বুড়া মানুষ কানলে বাবা ভালো দেখা যায় না, তাই না? ছেলে বলে কানলে মানুষের মনে কোনো কৌতূহল নাই, যাই পড়িয়ে যায়, দুঃখ পাইছে, নাহলে সদাই কাইয়ে লিয়ে গেছে, না কেউ মারছে, মাও দাবার দিছে, কানতেছে, কান্দুকা। একটা মুরব্বী মানুষ যদি কাঁদে, দেখবেন মুহূর্তে 10-20 জন লোক জড়ো হয়ে যায়। তো ওই ছেলেটা টিফিনকারী ওখানে থুইয়া লম্বা করে একটা সালাম দেয়া করছে, কি ব্যাপার চাচা কাঁদতেছেন, ঘটনা কি? আমি কিসের জন্য কাঁদি, এটা তোর তো কয়া লাভ নাই, তুই বাচ্চা মানুষ, তোর কামে তুই যা। না, অত সস্তা মনে করেন না, অত নরমাল মনে করেন না, মানুষ ছোট হইবার পারি, আপনি কোন কি সমস্যা আপনার সমাধান করেও দিবের পারি। বুড়া কয়ে যে দেখছো, যত বড় মুখ লয় তত বড় কথা, তুই আমার কি সমাধান করবো, তুই জীবনে বিয়ে করছিস? না তা করি নাই। আমার সমস্যা বউ লিয়া। কি হয়েছে কোন দেহে খুলে? করছে যে বাবা আমি তোমার চাচি কইছিলাম রাইতে যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে বিনে তালাকে তুমি তালাক। মসজিদের ইমাম সাহেব কইছে বউ তালাক, তোমার হুজুররা কইলে বউ তালাক, ইফতা বিভাগের মুফতিরা ফতোয়া দিছে বউ তালাক। এই জন্য বাবা মনের দুঃখে কাঁদতেছি যে এই বুড়ো বয়সে বউ হারাইলাম, এখন কি করে চলবো? তো ওই ছেলেটা কইতেছে যে আচ্ছা আপনি ফতোয়া দিল কেডা? কয় ইমাম সাহেব দিছে। কয় ও পড়াশোনা হচ্ছে। কয় তোমার মুফতি সাহেবরা? কয় এরা তো আরো না, লেখাপড়া করে ফতোয়া দিছে। কয় কে তুমি কি কইবে চাও? কয় বলতে চাই যে আপনার বউ তালাক হয় নাই, আমি ফতোয়া দিলাম আপনি যান চাচির গলা ধরে সংসার করেন গা, কেউ কিছু কইলে আমাকে কইন। কয় বুঝে হইনা কথা কইস, বউ আরনের শোক করলে ভাই সামাল দিবার পারতেছি না, তুই আবার বাবু উল্টা ফতুয়া দিস না, ছোট মানুষ তুই। আমি মানুষ ছোট হইবার পারি, কিন্তু এই ফতুয়াটা আমার ভালো জানা আছে, অন্য কিছু না জানলেও এই ফতুয়াটা কি আমি খুব ভালো করে জানি। তাই তোমার মুফতি সাহেবদের কাছে যাই। কয় যান। ঘরের ভিতরে ঢোকার পরে বুড়া মিয়া খুব রাগান্বিত হয়ে ডাক দিয়া কয়, এই যে কি খেয়ে লেখাপড়া করেছিলেন, আপনারা ফতুয়া দিলেন বউ তালাক হয়ে গেছে, কিন্তু মাদ্রাসার গেট দিয়ে যখন যাই ছোট্ট একটা বাচ্চা আমাকে ফতুয়া দিল বউ তালাক হয় নাই, সংসার করতে বলল। তাই নাকি? বলে হ্যাঁ। বলে যেই ছেলেটা ফতুয়া দিয়েছে তার নামটা কি আপনি জানেন? কয় হ্যাঁ, নাম তো জিজ্ঞাসা করেছিলাম, কি নাম? বুড়া মিয়া বলে ওই ছেলেটার নাম হলো নমান বিন সাবিত। বলেন সুবহানাল্লাহ। ওনার নাম হলো নমান বিন সাবিত। এখন ফতুয়া বিভাগের যিনি বড় মুফতি উনি তখন কয়, বাবা তাহলে একটা কথা শুনে যান, এই নমান বিন সাবিত পিচ্চি হতে পারে, কিন্তু ও যদি ফতুয়া দিয়ে থাকে যে আপনার বউ তালাক হয় নাই, বউ আছে, তাহলে কোনো না কোনো ভাবে বউ আপনার থাকতেও পারে, আছে কোনো না কোনো ভাবে বউ মনে হয় আছে। তালি ও যখন ফতুয়া দিছে তালি একটা কাজ করি, মাসলাটা হল করি, ওনাকে ধরে নিয়ে আসেন, কমক দেখে আনেন। বুড়া মিয়া বারান্দায় গিয়া কয়, খোকা এদিকে আয় বাবা, একটু এদিকে আয়। ভিতরে ঢুকছে, বাটিটা বাহিরে রেখে সালাম কালাম দিয়া ঘরের ভিতরে গিয়া মাথা নিচু করে দাঁড়াইছে। মুফতি সাহেব বলে, নমান তুমি নাকি ফতুয়া দিছো ওনার বউ আছে, তালাক হয় নাই? কয় হুজুর দিছিলাম। কেমনে দিলা? কয় হুজুর আমি তো সত্যি ফতুয়া দিছি, যেটা আসলে ওইটাই বলছি, বউ তো তালাক হয় না। কয় কেমনে হয় না, তুমি আমাদেরকে একটু বুঝাও।
এখন নোমান বিন সাবিত উনি বলে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ডাক দিয়া বলে ওস্তাদজি, আল্লাহ তাআলা চারটা কসম করলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। এরপরে ডেকে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের চেহারা যত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর সুরত দিয়া অন্য কোন মখলুকের চেহারা আমি আল্লাহ বানাই নাই। ওস্তাদজি, আমার চাচি কালা হোক, বোসা হোক, কানা হোক, মাথায় চুল থাক আর না থাক, শরীরের কালার যেমনই হোক না কেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী আমার চাচি চাঁদের চাইতেও সুন্দর। মুফতি সাহেব কয়, বাবা এত গভীরে তো যাই নাই, এত গভীরে তো ঢুকি নাই, তুমি যেই ফতুয়া দিলে তোমারটাই ঠিক আছে। তাহলে প্রমাণিত মানুষের চেহারা সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানাইছে, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান বাবাজিরা আমার, এই যে নোমান বিন সাবিত, মাত্র 10-11 বছরের একটা বাচ্চা, খুব ভালো করে বুঝবেন। বাঁশঝাড়ে যখন যাবেন, বাঁশের কুড়ুল গুলো যখন হয়, তখন যেটা হবে ওটা দেখলেই বোঝা যায় এটা জায়গা মতোই হবে, ঠিক কিনা? এই বাঁশটা ঠিকঠাক মতোই হবে, আর যেটা হবে না ওটা দেখবেন শুরুতেই এখানে ঘুম ধরছে, ওখানে মোচড় ধরছে, কাল্লা বেহা, আর যেটা হবে ওটা তীরের মতো উঠে চলে যায়। তো নোমান বিন সাবিত পৃথিবীর জমিনে সাধারণ কোনো মানুষ ছিলেন না, উনি হলেন এই যুগের পরবর্তী যুগে, ওনার নাম হয়েছে ইমামে আজম আবু হানিফা, যার মাযহাব আমরা মানি, ঠিক কিনা? এই সেই নোমান বিন সাবিত, ওনার নাম হলো নোমান। আবু হানিফা নাম দেওয়া হয়েছে অন্য একটা কারণে। হানিফা ওনার মেয়ের নাম, আবু হানিফা মানে হানিফার বাবা ওনাকে বলা হয়। নোমান বিন সাবিত কোরআনকে এমন ভাবে রপ্ত করেছিলেন, আল্লাহু আকবার বলেন, এমন ভাবে রপ্ত করেছিলেন, ছোট্ট বয়সী আল্লাহ তাআলা কোরআনের ইলম তার ভিতরে দান করেছিলেন। অসম্ভব কিছু না, এটা সম্ভব। কারণ আপনাদের এই মাদ্রাসাতেও দেখবেন ছোট্ট ছোট্ট তলবে ইলম গুলো লেখাপড়া করে, ঠিক না? ওদের সিনাটা কাটলে কলিজা ভিতরে তো আর বাবা 10 কেজি বের হবে না। সিনার আয়তনটাও তো বাবা 2, 4, 5, 10 হাত না। কিন্তু খোঁজ নিয়ে দেখবেন 10 থেকে 12 বছরের সন্তান, অথচ এই ভলিউম পুরা কোরআন তার সিনার ভিতরে বন্দী। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে কুদরত, এই সিনার ভিতরে কোরআন বন্দী করা, এটা কোনো মানুষের বাবা নিজস্ব ক্ষমতা না, মানুষের শক্তি না। স্বয়ং আল্লাহ তাআলা যাদের সিনাকে পছন্দ করেন, যার সিনাকে কবুল করেন, যার সিনাটাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ বানাবেন, ওই সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআন সেটিং করে দিবেন। ওই সিনার মাধ্যমে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। কাগজের কোরআন যেটা আমরা চোখের সামনে দেখি, দুনিয়ার সমস্ত ভলিউম গুলো যদি কেউ সমুদ্রে নিক্ষেপ করে দেয়, মাটি গর্ত করে যদি মাটির নিচে ফেলায় দেয়, অথবা আগুন জ্বালিয়ে যদি কোরআনের কপি গুলো পোড়ায় দেওয়া হয়, বলেন তো এই কোরআন কি দুনিয়া থেকে হারিয়ে যাবে নাকি? না। কেন হারাবে না? কারণ পৃথিবীর জমিনে কোটি কোটি কোরআনের হাফেজ আছে, আল্লাহু আকবার বলেন। লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ। নতুন করে যদি আবার কোরআন আপনি ছাপাইতে চান, একজন হাফেজে কোরআনকে ধরে যদি বসান, তার মুখ থেকে রেকর্ডিং চালাইলে যেমন কোরআন বের হয়, ঠিক তেমনি হাফেজে কোরআনের জবান দিয়ে ওরকম কোরআনের আয়াতগুলো বের হবে। একটা শব্দ, একটা জের, জবর, নোক্তা পর্যন্ত ভুল হবে না। এই উস্তাদদের মেহনতের ফসল এগুলো। উস্তাদরা মেহনত করে তাদের সিনায় কোরআন ঢুকায় দিয়েছে।
আর এখানে সবচেয়ে বড় রহমের হাত হলো আমার আল্লাহ তাআলার। এ কারণে আজকে নতুন না বাবা, নতুন না। যবে থেকে কোরআন নাজিল হয়েছে পৃথিবীর জমিনে, তখন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত একটা গোষ্ঠী, একটা জনবল পৃথিবীর জমিনে কাজ করে যাচ্ছে কোরআনের বিরুদ্ধে। কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সফলতা অর্জন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত সফল কাম হতেও পারবে না ইনশাআল্লাহ।